দর্শক, আমরা বলছিলাম যে জাহাঙ্গীরনগর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সচিবালয়ের সামনে অবস্থান করেছেন। সেখানে আছেন আমাদের সহকর্মী মিয়া আমিরুল। আমরা বিস্তারিত জানতে যুক্ত হয়েছি তার সাথে। আমিরুল, কিছুক্ষণ আগে তো শিক্ষার্থীরা ব্রিফ করেছেন, সে বিষয়ে একটু জানতে চাই, তারা কতক্ষণ অবস্থান করবেন সেখানে? মুক্তি, যেমনটি বলছিলেন, আমরা বিকাল থেকে যেমনটি লক্ষ্য করছি সচিবালয়ের সামনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের যে দাবি, আবাসন সংকট সহ বিভিন্ন বিষয় তারা এখানটায় এসেছেন। তারা 3 দফা দাবি নিয়ে এসেছিলেন। সেই দাবি কিন্তু শিক্ষা মন্ত্রণালয় তারা মেনে নিয়ে চিঠি দিয়েছেন কিছুক্ষণ আগে, আমরা তেমনটি দেখতে পেয়েছি। এবং সেই সাথে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যেটি জানিয়েছেন যে তারা এখন পর্যন্ত আগামী বুধবার 15 তারিখ যেই সচিবালয়ে যে সভাটি হওয়ার কথা রয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে, সেই সভা শেষে মূলত সেনাবাহিনীর কাছে কাজ হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন। তবে শিক্ষার্থীরা যেটি বলছেন যে ক্যাম্পাস জুড়ে যে শাটডাউন কর্মসূচি সেটি চলমান থাকবে, তাদের যে দাবি সেই দাবি পূরণ হওয়া অবধি কিন্তু তারা সেটি চলমান রাখবেন। তবে আমরা বিকেল থেকে যেমনটি লক্ষ্য করছি শিক্ষার্থীরা আন্দোলনরত অবস্থায় ছিলেন, সেই সাথে তারা কিন্তু আমরা যেমনটি দেখেছি অনশনরত অবস্থা থেকে অনেকেই একের পর এক তারা অসুস্থ হয়ে হাসপাতালে যাচ্ছিলেন। কিছুক্ষণ আগের চিত্র তেমনটি ছিল, কিন্তু এখন আমরা যেটি লক্ষ্য করছি শিক্ষার্থীরা কিছুটা আনন্দ ঘন ভাবেই তারা কিন্তু এখানটা অবস্থান করছেন। এবং তারা যেটি বলছেন আপাতত পক্ষে তারা কিছুক্ষণের মধ্যে সচিবালয় ত্যাগ করবেন এবং তাদের যে পরবর্তী যে কর্মসূচি তথা পরবর্তী যে কার্যক্রম সেটি আগামী 15 তারিখের উপর নির্ভর করছে বলে তারা আমাদেরকে সেই বিষয় জানিয়েছেন। দর্শক, সেটি জানিয়েছেন আমাদেরকে। মুক্তি, আরেকটি বিষয় যেটি হয়েছে যে শিক্ষার্থীরা আবাসন সংকটের বিষয় যেটি বলছেন যে তাদের যে আবাসন সংকটের যে অসুবিধা তথা সেটি কিন্তু ঢাকা শহরের মধ্যে, যেহেতু বেশিরভাগই পাবলিক বিশ্ববিদ্যালয়ে মধ্যবিত্ত পরিবার থেকে আসা, তো আবাসন সংকটের ফলে তাদের যেটি হয়েছে তাদের যে প্রতিদিনকার যে খরচ তাদের সেটি কিন্তু কমছে না, যার ফলে কিন্তু হয়েছে শিক্ষার্থীরা তাদের শিক্ষায় মনোনিবেশ করতে পারছে না ঠিকঠাকভাবে। তারা কিন্তু আমাদেরকে সেই ধরনের বিষয় জানিয়েছেন। তো মুক্তি, আমার কাছে এই ছিল সচিবালয়ের সামনে থেকে সর্বশেষ। সহকর্মী মিয়া আমিরুল আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সচিবালয় এলাকা থেকে। দেখছেন